আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফিউল হজের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আমি রাফিউল ইসলাম রনক। তো বর্তমানে আর কি হলের ভিতরে আছি, হলের ভিতরে আসলে আমার রুমের ভিতরেই আছি। তো এই হচ্ছে মূলত আমার রুম। রুম দেখে আসলে অভিযোগ করেন না, আমরা আসলে ব্যাচেলার যারা থাকি বেশিরভাগ হোস্টেল রুম এরকমই দেখবেন, কি কারো বেশি মানে আর কি বেশিরভাগ ছেলেবেলার রুমে এরকম অগোছালোই থাকে। তো যাই হোক, আজকে অনেকদিন পর বাসায় চলে যাব, মানে আর কি মিট শেষ হয়েছে সেই 4 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ। তো আজকে বাসায় যাব, সো বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, ট্রেনে করে বাসায় যাবো। এখন বর্তমানে আছি ড্যাফোডিল YKSG হল নাম্বার 1-এ। সো আমাদের এখন গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন। সো আজকে আমার সাথে দুইটা ব্যাগ যাবে। একটা ব্যাগ, এটা হচ্ছে আমার কাঁধের ব্যাগ। আরো একটা যে জিনিস যাবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ। তো যদি কাছ থেকে যদি দেখাই, তো এটা একটা চাইনিজ কমলা গাছ। তো জানেন কিনা জানেন না যে আমাদের বাড়িতে আসলে গ্রামের বাড়িতে আসলে বিল্ডিং করতেছে, তো সেই অনুযায়ী গাছ লাগানো হবে এখন। সে বিল্ডিং আছে চারপাশে, যার কারণে এত দূর থেকে এত এত কষ্ট করে গাছ নিয়ে যাব। সো চলুন সারাদিন কি কি করি আজকে আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করবো। So, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখন অটোতে উঠে বসছি। মূলত এখন আমাদের আজকে আমরা যে রুটে যাবো সেটা হচ্ছে এখান থেকে রুস্তমপুর ঘাটে যাব। রুস্তমপুর ঘাটে গিয়ে নৌকা পার হয়ে মানে ওপারে যাবো, ওপারে গেলে মূলত উত্তরা সিটি থেকে ওখান থেকে আসলে মেট্রো স্টেশন, দেন ওখান থেকে খালপাড় থেকে রায়দা বাসে উঠে একবার এয়ারপোর্ট রেল স্টেশন। তো আমার সাথে আসলে গাছটা নিয়ে আগে যাইতেছি, আরো ব্যাগ আছে। আর এই দিক দিয়ে একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। চিন্তা করতেছি নৌকার ভিতরে উঠে বৃষ্টিতে না পড়লে হইতে গ্রিন ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি গত 3-4 দিন। তো আপাতত 3-4 দিন ড্যাফোডিলের মুখ দেখতে চাই না। মানে এমন এক ইউনিভার্সিটিতে পড়ি, মিড পরীক্ষা শেষ হয়েছে হচ্ছে 4 তারিখ, 5 তারিখ থেকে তারা ক্লাস দিয়ে রাখছে, মানে ক্লাস নির্বিঘ্ন কোনো উপায় নাই, এমন সিস্টেম তারা সরাই রাখছে, কিছু করার নাই। এখন হচ্ছে আমার মূলত বুধ বৃহস্পতি শুক্র 3 দিন হচ্ছে মূলত আমার অফ ডে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, ক্লাসটা আসলে শেষ করে বাড়ির দিকে মুভ করতেছি, দেখি একটু ঘুরে আসি, ফাইনালের আগে আবার যেতে পারবো না। তারপর তো হচ্ছে ট্রাই সেমিস্টার, বলতে গেলে 1 মাস পরে সেই সেমিস্টার ফাইনাল দাও, মিড পরীক্ষা দাও, এই হচ্ছে অবস্থা। একদম রেল এয়ারপোর্ট একদম বাসে উঠে তারপর আপনাদের সাথে আসলে গাড়িতে উঠছি। গাড়ির যে অবস্থা, ওই হচ্ছে রাইডা বাস। শহরের পচা ধুলাবালি খাইতে খাইতে এখন আধা ঘন্টা এভাবে জার্নি করতে হবে, দেন এয়ারপোর্ট রেল স্টেশন যে পৌঁছাবো। চলুন যেতে থাকি। তো ঢাকা শহরের ভিতরে আসলে বাসে উঠলে এখান থেকে এখানে কিন্তু এয়ারপোর্ট বেশ একটা দূর না, 2 কিলো না। তো এখন 2 কিলো যাইতে আমার সম্ভব 1 ঘন্টাও লাগতে পারে যদি একটু খারাপ থাকে। লোকাল বাসে উঠছি রামতে আরো এই হচ্ছে সম্ভবত দাসগুলো কিনা আসি নাই। তো তারা 1 কিলোমিটার যাইতে 5-6 বার ব্রেক দিল অলরেডি ভয় ফালাইছে, মানে আবার চাল টান দিছে। তো এখন না জানি আবার এয়ারপোর্ট যায় তার কয়েক কাজ এখন, তাই বাস ড্রাইভার স্যার তো জানে না। থেকে আসলে নেমে পড়েছি। এখন যদি দেখাই তো যে এয়ারপোর্ট রেল স্টেশন, ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। তো এখন ভিতরে ঢুকি, ট্রেনের অপেক্ষায় আজকে আমরা যাত্রা করব ঢাকা রাজশাহীতে চলাচলকারী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস। তো দিনের বেলায় বলতে গেলে এই ট্রেনটাই মোটামুটি বেস্ট টাঙ্গাইলে যাওয়ার জন্য। এরপরে আছে সিরাজগঞ্জ এক্সপ্রেসে ওই দিন যাতায়াত করে যা বুঝলাম, বগিগুলো একেবারে বেশি পুরানো হয়ে গেছে আর মান কোয়ালিটি খুবই খারাপ। তো এখন ট্রেনের ভিতরে উঠে একবারে আপনাদের সাথে যোগাযোগ হবে এখন আবার। তো সিল্ক সিটি এক্সপ্রেস হচ্ছে আসলে কমলাপুর থেকে দুপুর 2:30 বাজে ছাড়ে। এখন ঠিক 2:30টাই বাজে। তো দেখা যাক কতক্ষণ পর এখানে আসে। আর এখানে এখনো কোনো প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, যদি ডিসপ্লেতে দেখে ডিসপ্লেতে আসলে সিল্ক সিটি এক্সপ্রেসে কোনো প্ল্যাটফর্ম নাম্বার দেয়ই নাই। তো আমার বগি হচ্ছে নিও নাম্বার বগির 25 নাম্বার সিট। আমরা এদিকেই থাকি, বেশি দূর যাবো না, কারণ নিও বগি সম্ভবত এদিকের ভিতরেই থাকে আমাদের যতটুকু ধারণা। একটু এদিক যাই দেখি বসার ব্যবস্থা হয় নাকি, কারণ যে ব্যাগ আর গাছ নিয়ে আসলে ভালোই বিপদে আছি। সামনে আগাই।
ও ভালো ঝড় বৃষ্টি উঠতেছে দেখতেছি, মনে হচ্ছে ট্রেন লেট। এমনিও তো ট্রেন লেট হবেই, আরো ট্রেন লেট মনে হয় করবে বৃষ্টির জন্য। আকাশ ভাঙা বৃষ্টি নামছে, চারিদিকে অন্ধকার। অলরেডি ট্রেনের ঘোষণা দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। ওদিক থেকে আসবে, যে বৃষ্টি পড়তেছে বেশ ভালো দৌড়ঝাঁপ পাড়তে হবে যা মনে হচ্ছে। আর এদিকে একটা ট্রেন আসা পড়ছে, এটা সম্ভবত কোন ট্রেন? এটা লোকালটা নাকি নাকি সিরাজগঞ্জ এক্সপ্রেস, কে জানে, নাকি জয়দেবপুর কমে, ওটা সম্ভবত। এটা ঈদ স্পেশাল লেখা। দেখতে আমাদের ট্রেন এসে পড়েছে, ওই যে তো এসে পড়েছে আমেরিকান, ঘোষণাও দিয়ে দিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। রাজশাহী অভিমুখে আপানগর সিএনজি এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। রাজশাহী অভিমুখে আপানগর সিএনজি এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। হচ্ছে ক বগি, আর হচ্ছে নিও নাম্বার বগি। তো একবারে লাস্টের দিকে হবে আমার বগিটা। তো এখন একবারে ট্রেনে উঠে আবার ক্যামেরা ফোন করবো। তো ট্রেনে উঠে সিটে বসতে পারছি। এখন দেখি যে আমার তো অলরেডি ট্রেন ছেড়ে দিছে। জয়দেবপুরের পরে গিয়ে মূলত হোটেল যাবো, কারণ জয়দেবপুর পর্যন্ত ভিড় থাকবে ওই ট্রেনে। তারপরে একটু ফাঁকা হবে, তো তারপরে ক্লিপ নিব, তো তখন সাথেই থাকবো। তো আমরা দেখতে দেখতে আসলে মূলত জয়দেবপুর স্টেশনে চলে আসছি। তো এরপর কিছু ট্রেন ফাঁকা, মানে কি এরপর কিছু যাত্রী নামবে, তখন ট্রেনটা একটু ফাঁকা হবে, তখন একটু ঘুরে বেড়াবো। মূলত সিটে বসে থাকা যাত্রী আমি না, মানে ট্রেনের মধ্যে ঘুরে বেড়ানোর লোক আমি। তো স্টেশনে থামুক। তো বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, না জানি টাঙ্গাইলের বৃষ্টি থাকলে তো সমস্যা, ছাতা নিয়ে আসিনি, কি যা আছে কপালে আল্লাহ জানে। যাই হোক, কিছু একটা আছে কপালে আজকে। তো বর্তমানে জয়দেবপুর স্টেশনের ট্রেন দাঁড়ানো, বাইরে যদি দেখায় বেশ ভালো পরিমাণ বৃষ্টি হইতেছে। তো এখন ট্রেন মোটামুটি অনেকটাই ফাঁকা, এখন ঘুরে বেড়াতে পারবো, ভালো হয়েছে। আমি বসে থাকার লোক না। তো আমাদের ট্রেন কিন্তু ছাইড়া দিছে, 3:45 বাজে। যদিও টাঙ্গাইল যেতে কতক্ষণ লাগে দেখি। জয়দেবপুর রেল স্টেশন ছাড়াচ্ছি বর্তমানে, ভালো পরিমাণ বৃষ্টি, না জানি টাঙ্গাইলে কি অবস্থা। গাজীপুরে এক সময় থাকছি, এখান থেকেই যাতায়াত করছি এক সময়, প্রায় 11-12 বছরের মতো গাজীপুর ছিলাম। তো গাজীপুর ছাড়ার পরে বেশ ভালো পরিমাণ টানতেছে ট্রেন, মিনিমাম 70-80 স্পিড হবে। তো এটাই এক্সপেক্টেড থাকে যে গাজীপুর ছাড়ার পরে ট্রেন টানে। মূলত গাজীপুর জয়দেবপুর পর্যন্ত গতিসীমা দেওয়া থাকে সর্বোচ্চ 40 কি 50, তারপরে মূলত টাঙ্গাইল পর্যন্ত গতিসীমা থাকে সর্বোচ্চ হচ্ছে 80 কি 90। তো সম্ভবত এখন 80 কি 90-এর ভিতরে টানতেছে। আর এখানে জানালার পাশে, মানে কি দরজার পাশে এসে দাঁড়াইছি, মানে দাঁড়ায় থাকা যায় না এমন টানা টানতেছে। আর মোবাইল তো বাইরে করা যাবে না, হাতের থেকে যদি খালি পরে কিনে নিল্লা। তো আমরা আধা ঘন্টা সময়ের ভিতরে গাজীপুর থেকে মির্জাপুর চলে আসছি। এখন হচ্ছে 1:20 বাজে, মানে 35 মিনিটের ভিতরে আমরা মির্জাপুর চলে আসছি, গাজীপুর মানে জয়দেবপুর থেকে। সেখানে আর কি স্টপেজ মূলত। তো এখন তারপরে হচ্ছে টাঙ্গাইল, তারপরে আমি নেমে যাবো। তো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, তো মির্জাপুর ক্রস করতেছি। তো এই যে, তো নেক্সট স্টপ হচ্ছে টাঙ্গাইল, তারপরে নেমে যাব। মানে সিট থাকলেও দাঁড়া যাইতেছি, মানে কি সিটে থেকে বসে থাকতে ভালো লাগে না। জানালার সিট হলে এক কথা। এই যে পাশে এক ছোট ভাইয়ের সাথে দেখা, সাবস্ক্রাইব করে ফেলেছে চ্যানেল, আপনারাও করে ফেলেন। তো দেখতে দেখতে আইসা পড়ছি টাঙ্গাইলের আউটারে আছি বর্তমানে। আর পানি পড়তেছে কোন দিক থেকে জানি না, বৃষ্টি কিন্তু নাই, দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু নাই, পানি আসতেছে কোন দিকে।
তো নাইমা পড়ছি অবশেষে, ঢাকার থেকে চলে আসলাম। সো টাঙ্গাইলের সাথে বৃষ্টি নাই, সো ঢাকা থেকে বৃষ্টি দিয়ে শুরু করছিলাম। তো এখন তো ভালোই ভিড় আছে ট্রেনে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, দেখি একটা নৌকা ভ্রমণের ভিডিও আসতে পারে সামনে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।